সিটিজেন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী সংবর্ধনায় উপস্থিত আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, মুস্তাফিজ স্যার সহ অনেক এবং আমার সহপাঠী ভাই বোনেরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার নাম হচ্ছে নারায়ণ চন্দ্র বৈষ্ণব। আমি সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। আমার কর্মস্থল হচ্ছে ঢাকা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জব করি। তো কিভাবে আমার সিটিজেনে আসা এটা একটু প্রথম বলি। প্রথমে একদিন ফেসবুকে সিটিজেন ইনস্টিটিউটের একটা অ্যাড দেখি এবং আমাদের প্রিন্সিপাল স্যার একটা ফার্মেসির মধ্যে আর একটা বক্তব্য লিখতেছে। তখন আমি বললাম, আবার অ্যানুয়ালের আসলো, একটা অ্যাড আসলো। তারপর আমি আমার ওয়াইফে বললাম, এই মতো একটা ট্রেনিং আমি করতে চাই। আমার ওয়াইফ বললো, তুমি তো হিউম্যান মেডিসিন আগে করছো। আমি আগে একটা হিউম্যান মেডিসিন করছি। আমি আইএলটিএস একবার দিয়েছিলাম। তো এই মতো অনলাইনে টাকা নিয়ে গেল। পরে 1 মাস পরে একটা প্রজেক্ট খুঁজে ফেলি। পরে যেহেতু আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করি, পরে ডিবির মাধ্যমে ফোর্স করে সেই লোককে বের করে তারপর আমি আমার আইএলটিএস এর টাকা নিয়ে আসি। বলছে আরেকটি জামালা ফাঁকাই ভাই। আমি তাও তো কথা ঠিক। এই স্যারের কথা তো সবগুলোই মিষ্টি লাগে, বেশি মিষ্টি হলে আমার বেশি সমস্যা। কোন ফাঁদে পড়ি? আচ্ছা, আমি ফ্রি ক্লাস করি। আরে বলতেছে ফ্রি ক্লাস করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ ফ্রি ক্লাস করলাম। করার পর দেখি স্যারের প্রতি আস্তে আস্তে না ক্লাস তো ভালো করে, ক্লাস তো ফ্রি ক্লাস বলে ভালো করে কিনা, আর 1 সপ্তাহ করি। আর 1 সপ্তাহ করলাম, ভালোই লাগে। পরে আমি বললাম, বড়ি আমার এই স্যার তো স্যার না, স্যারটা আমাদের না এক অনন্ত জলিলের মতো লাগে। কেন? অনন্ত জলিল বলে অসম্ভবকে সম্ভব করে আমার কাজ। আমার ফারুক স্যারের দিকে তাই। কিভাবে? আমি তো করতে হইব। আমার যাক, মার গেলে যাক। আমি আগেও প্রতিষ্ঠানে করছি, কিন্তু এই মতো কোয়ালিটি আছে, ডিগ্রি আছে আমি দেখিনি। আমি ক্লাস করব, যদি ফাঁকি জুই করে তো আগের মতো আবার ডিগ্রিতে ধরবো, টাকা নিয়ে আসবো। আমার কাছে চলতে পারবে না। আগে একবার নিয়ে আসি, এখন একবার নিয়ে আসবো, টাকা তো আমার কাছে নিতে পারবে না। আচ্ছা, তোমার যা মনে হয় তাই করো। এখন আমি আমার ওয়াইফে বললাম যে কেন হবো, আমার বাড়িতে আমরা কৃষি নির্বাচন নিলি 10-15টা গরু গাই সবসময় থাকে, কিন্তু আমার একটা কোর্স করা দরকার। অনলাইনে যেহেতু আছে তাই আমি কোর্স করি। ভর্তি হইলাম। ম্যাডামে রেসপন্স করে, যে কোনো এসএমএস দিলে, যে কোনো তথ্য চাইলে রেসপন্স করে। তারা তো সবাই দেখা যায় পজিটিভ। পরে একদিন মুস্তাফিজ স্যার হিউম্যানের ক্লাস করে, আমি হিউম্যানের ক্লাসে ঢুকলাম। মুস্তাফিজ স্যারের ক্লাসও ভালো লাগে, ওকে না তাহলে করবোই, যাই হোক, আর সমস্যা নেই। আর টাকা আমার কাছে নিতে পারবে না, টাকা দিলে আমি টাকা ব্যাক করে নিয়ে আসবো। পরে ওই যে আমি আবার বললাম যে আমার স্যার তো স্যার না, আমার স্যার তো অনন্ত জলিল, অসম্ভবকে সম্ভব করোই স্যারের কাজ। আমিও স্যারের প্রেমে পড়ে গেলাম। আজকে আসলাম, ক্লাস করলাম, ভালোই লাগে। আজকে শেষ পর্যন্ত সমাপনী। আর একটা কথা স্যারের ভালো লাগছে যে একবার ক্লাস করলে সারা জীবন ফ্রি। আমি বললাম যে আমি এখন করতেছি, ভবিষ্যতে কামার টামার যদি দেয় আমি তো ভুলে যাবো। স্যার বলতেছে না, বলবেন না, আপনার যখন এই ভুলে যাবেন তখন আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবেন, আর টাকা টাকা দিতে হবে না। আমি বলছি তাহলে তো ভালো, ভালো একটা সিস্টেম আছে। যিনি বলি সিটিজেন আমাদের পাশে থাকবে আমরা আশা করি। 5 বছর হোক 10 বছর হোক, কোনো সময় যদি আমরা উদ্যোক্তা হই, ফার্মেসি দিই, আশা করি আমাদের প্রিন্সিপাল স্যার পাশে থাকবে, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম পাশে থাকবে, সকল শিক্ষক পাশে থাকবে। আমি সিটিজেনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি মনে করি সিটিজেন একটি ভালো প্রতিষ্ঠান।